আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ফিলোজফি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার ফিলোজফি মেজর 4 পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ইন্ডিয়ান লজিক, সংগ্রহ। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তুলে ধরবো। তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটি আমি তুলে ধরবো। তবে তোমাদের সিলেবাসের পরিধি দেখে মনে হতে পারে যে ছোট সিলেবাস, কিন্তু কখনোই নয়, এটা অনেক বড় সিলেবাস। কারণ এখান থেকে কম করে যদি তুমি কোশ্চেন করতে যাও, 300 থেকে 350 খানা কোশ্চেন হবে। তাই তোমরা সিলেবাস ছোট মনে করবে না। দেখো, সিলেবাস 2025 ভারতীয় যুক্তিবিজ্ঞান অর্থাৎ তর্ক সংগ্রহ, দীপিকা সহ তর্ক সংগ্রহ অন্নং ভট্টের লেখা। সর্বব্যবহার হেতু গুণ বুদ্ধির জ্ঞানম থেকে নিগ্রহ স্থানান্তর মিতি নবীনা হেত্যাভাস পর্যন্ত তোমাদের পড়তে হবে। অর্থাৎ এখানে সংক্ষিপ্ত আকারে পুরো গ্রন্থের আলোচ্য বিষয়টা সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। পুরো গ্রন্থটি তোমাদের পড়তে হবে। সেই অনুযায়ী আমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি হয়ে গেছে। তোমাদের এই সিলেবাস অনুযায়ী 250 টাকা পেমেন্ট করতে হবে তোমাদের ফিলোজফি মেজর 4 পেপারের জন্য। আর 5 পেপারের নোটস রেডি হচ্ছে, আর হয়তো 2-3 দিনের মধ্যে 5 পেপারের নোটসও পেয়ে যাবে। সংগ্রহ করতে চাইলে আজই নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না, তোমাদের কিচ্ছু ভাবার দরকার নেই। পরীক্ষায় হুবহু কমন পাবে, 100% কমন পাবে। আর তোমরা এই নোটস সংগ্রহের জন্য দূর দূরান্তে ছোটাছুটি করো, সেখানে গিয়েও আলটিমেট আমাদের এই নোটসগুলোই বসে বসে লিখে আসো। তাহলে তোমাদের কেন এই 250 টাকায় একটি পেপারের কমপ্লিট নোটস যেখানে পেয়ে যাচ্ছ, তার জন্য তুমি এত সময় এবং অর্থ কেন ব্যয় করতে যাবে? তোমরা কি করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যদি নোটস সংগ্রহ করতে চাও তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, মেসেজ করবে, অন্য কোনো কারণে নয়। আর নোটস সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করবে। বাইরে থেকে নোটস সংগ্রহ করলে আমাদের কাছে কোনো সহযোগিতা পাবে না। তাই যদি আমাদের কাছে কোনো প্রবলেম হলে যদি সহযোগিতা নিতে চাও, তাহলে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে সংগ্রহ করো, বাইরে থেকে কখনো সংগ্রহ করবে না। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। 1 নম্বর প্রশ্ন, অন্নং ভট্টকে অনুসরণ করে পক্ষতার লক্ষণ দাও ও ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, পক্ষতার আলোচনায় প্রতিবন্ধক ও উত্তেজকের আলোচনা কিভাবে যুক্তিযুক্ত তা আলোচনা করো, অথবা পক্ষতাকে অনুমিতির কারণ বলে গণ্য করা হয় কেন। 3 নম্বর প্রশ্ন, তর্ক সংগ্রহকে অনুসরণ করে বুদ্ধির লক্ষণ ব্যাখ্যা করো। দীপিকাতে এটি পরিবর্তন করার কারণ কি সন্তোষজনক। 4 নম্বর প্রশ্ন, নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য নিরূপণ করো। নির্বিকল্পক প্রত্যক্ষ স্বীকারের পক্ষে যুক্তি কি? দীপিকা অবলম্বনে উত্তর দাও। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরে প্রশ্ন, তর্ক সংগ্রহে পরামর্শের লক্ষণ কি বলো। অনুমিতির জন্য পরামর্শের প্রয়োজনীয়তা কি ব্যাখ্যা করো। এখানে আরও অথবা প্রশ্ন অনেকগুলো করে দেওয়া রয়েছে, কারণ বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন হয়, সমস্ত ধরনের প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে। তারপরে দেখো, অর্থাপত্তি কি স্বতন্ত্র প্রমাণ। অন্নং ভট্টকে অনুসরণ করে আলোচনা করো। স্মৃতির লক্ষণ দাও। স্মৃতির লক্ষণে উল্লেখিত মাত্র শব্দের তাৎপর্য আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, সন্নিকর্ষ কি? বিভিন্ন প্রকার সন্নিকর্ষের উদাহরণ সহ ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষ ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, অন্যথা সিদ্ধি কি? বিভিন্ন প্রকার অন্যথা সিদ্ধিগুলি কি কি আলোচনা করো। তারপরে কারণের লক্ষণে অন্যথা সিদ্ধত্ব বিশেষণের প্রয়োজন ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, কারণ কাকে বলে? কারণের শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত আলোচনা করো। এখানে বিভিন্ন প্রকার অসমবায়ী কারণের উদাহরণসহ ব্যাখ্যা করো। সমবায়ী কারণ, অসমবায়ী কারণের পার্থক্য লেখো। অসমবায়ী কারণের ব্যাখ্যা দাও।
এখানে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, সমস্ত ধরনের প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবে। তারপরে দেখো, তর্ক সংগ্রহ অনুসরণে কার্যের লক্ষণ ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্ন, অন্নং ভট্টকে অনুসরণ করে যথার্থ স্মৃতি ও অযথার্থ স্মৃতির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। যথার্থ স্মৃতি কি প্রমা বলা যায়? যুক্তি দাও। দীপিকাকে অনুসরণ করে তর্ক সংগ্রহ প্রদত্ত যথার্থ অনুভবের লক্ষণটি বিশদভাবে ব্যাখ্যা করো। অযথার্থ অনুভবের লক্ষণটি ব্যাখ্যা করো। অন্নং ভট্ট প্রদত্ত অযথার্থ অনুভবের লক্ষণটি ব্যাখ্যা করো। অযথার্থ অনুভবের লক্ষণটি ব্যাখ্যা করো। এই লক্ষণটির বিরুদ্ধে দীপিকাতে কি আপত্তি উত্থাপন করা হয়েছে এবং অন্নং ভট্ট কিভাবে তার সমাধান করেছেন ব্যাখ্যা করো। তারপরে বাক্যার্থ বোধের জনক হিসাবে আকাঙ্ক্ষার তাৎপর্য লেখো। পরামর্শ কাকে বলে? অন্নং ভট্টের মতানুযায়ী ব্যাখ্যা করো। এটি কি অনুমিতির পক্ষে আবশ্যক? তারপরের প্রশ্ন, পরামর্শের বিবরণ দাও। অনুমতিতে পরামর্শের প্রয়োজনীয়তা আছে কি আলোচনা করো। লক্ষণ কাকে বলে? লক্ষণা কাকে বলে? বিভিন্ন প্রকার লক্ষণার উদাহরণ সহ আলোচনা করো। দৃষ্টান্ত সহ জহৎ ও অজহৎ লক্ষণা ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, ঘটটি অনিত্য কেননা তা অবয়বী। এই অনুমিতির ক্ষেত্রে পঞ্চবয়বী ন্যায়ের গঠন করো। সংক্ষেপে স্বার্থানুমান ও পরার্থানুমানের পার্থক্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ, প্রতিটি অবয়বের প্রয়োজন নির্দেশ করে পঞ্চবয়বী ন্যায় ব্যাখ্যা করো। এখানেও অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরে স্মৃতি ও প্রত্যাভিজ্ঞার মধ্যে পার্থক্য লেখো। উপমিতির লক্ষণ দাও। অন্নং ভট্টের মতে উপমিতির ব্যাপার কি? তর্ক সংগ্রহকে অনুসরণ করে ব্যাপ্তির লক্ষণ ব্যাখ্যা করো। ব্যাপ্তি কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেটি উল্লেখ করো। এখানে অনেকগুলো অথবা আছে। উপাধি কাকে বলে? উপাধির বিভাগগুলি বা শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। উপাধি নিরাশ কি? ব্যাপ্তিগ্রহে উপায় রূপে উপাধি নিরাশের ভূমিকা আলোচনা করো। তারপরে লিঙ্গকে অনুমিতির করণ বললে অতীত ও অনাগত হেতু দ্বারা শুদ্ধ অনুমিতি সম্ভব হয় না, উক্তিটি ব্যাখ্যা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। লিঙ্গ কাকে বলে? অন্নং ভট্টকে অনুসরণ করে বিভিন্ন প্রকার লিঙ্গ উদাহরণ সহ আলোচনা করো। অন্নং ভট্ট কিভাবে তর্ক সংগ্রহে অনুমিতির লক্ষণ বর্ণনা করেছেন? এই লক্ষণ কেন অতি ব্যাপ্তি দোষে দুষ্ট এবং দীপিকাতে কিভাবে অন্নং ভট্ট তার সংশোধন করেছেন? তর্ক সংগ্রহ প্রদত্ত পক্ষ সপক্ষ বিপক্ষের লক্ষণ ও উদাহরণ দাও। তারপর প্রশ্ন, বিভিন্ন প্রকার হেত্যাভাস দৃষ্টান্ত সহ আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সৎ হেতুর লক্ষণগুলি ব্যাখ্যা করো। বিরুদ্ধ হেত্যাভাস উদাহরণ সহ আলোচনা করো। এরপরে তোমাদের একটি প্রশ্ন অবশ্যই আসবে 5 অথবা 10 মার্ক হিসাবে। এখানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, এই 4টির মধ্যে একটি প্রশ্ন অবশ্যই আসবে। দেখো যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে, নিম্নলিখিত অনুমানগুলি পক্ষ সাধ্য হেতু এবং হেত্যাভাসগুলি নির্দেশ করো। এখানে যেমন দনুক, নিত্য, কৃত্যকর্তা, এইভাবে বাক্য তুলে দিবে তোমাকে। এখানে পক্ষ সাধ্য হেতু ও হেত্যাভাসে কি দোষ ঘটেছে সেটা তোমাকে বিশ্লেষণ করতে হবে। এইভাবে লাইন তুলে দেওয়া রয়েছে। তারপর 37 নম্বর এখানেও প্রশ্ন দেওয়া রয়েছে এবং প্রশ্ন তুলে দেওয়া রয়েছে। এগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। 10 মার্ক অথবা 5 মার্ক হিসাবে অবশ্যই আসবে একটি পরীক্ষায়। এখানে তোমরা দেখে নাও, এই বাক্যগুলো এইভাবে দেওয়া থাকবে, 2টি বা 3টি বাক্য দেওয়া থাকবে তোমাদের। সেটি যদি তোমরা এগুলো পড়ো, এর মধ্য থেকে কমন পেয়ে যাবে। অবশ্যই এখানে যে কটি দেওয়া আছে এর মধ্য থেকে অবশ্যই তোমরা পরীক্ষাতে 2টো অথবা 1টা প্রশ্ন থাকবেই। 4টি প্রশ্ন রয়েছে, এই 4টি প্রশ্ন পড়লে 1টি থাক বা 2টো থাক তোমরা উত্তর করতে পারবে। তাহলে এই ছিল সাজেশন। এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্ন উত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। এইগুলো পড়লেই তোমাদের সমস্ত কমন পেয়ে যাবে। তোমাদের কোনো টেনশন করতে হবে না কি বই কিনবো, কোথায় যাব। তোমরা শুধুমাত্র এই নোটসগুলো পড়ো, তাহলেই তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। এবার তুমি কতটা পড়ে কতটা লিখতে পারবে সেটা তোমার উপর নির্ভর করবে। এবার সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরে তোমরা ডেমো দেখতে চাও, তোমরা এখানে ডেমো দেখতে পাচ্ছ। সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর
এখানে পরপর প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। এটা পুরোপুরি নতুন সিলেবাস, তাই নতুন সিলেবাসে তোমরা রিস্ক নিতে যাবে না। আমাদের এখানে টোটালের ওপরে 40খানা প্রশ্ন দেওয়া রয়েছে। এই 40খানার মধ্যে তোমরা 10খানা পরীক্ষা, তোমাদের প্রশ্নপত্রে 10খানা প্রশ্ন থাকবে। আশা করছি 10খানা প্রশ্নই তোমরা কমন পাবে। তার মধ্যে থেকে তুমি কটি লিখতে পারবে সেটা তোমার উপর নির্ভর করছে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা নোট সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করে একটি পেপারে তোমরা নোট সংগ্রহ করতে পারো। 2টি পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।